এইগুলো আসলে কি? এগুলি কারিগরি, এগুলি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড। এই রেজিস্ট্রেশন কার্ড অনেকগুলো পোকায় খায় ফেলাইছে, এই জিনিসগুলো তোমার কাছে কেন? এই রেজিস্ট্রেশন কার্ডগুলি আমার কাছে দিয়েছিল, এদের মধ্যে অনেক শিক্ষার্থী দেখা যাচ্ছে যে পাস করতে পারেনি, তাদের ক্ষেত্রে তাদের নাম ঠিকানা এখানে এই রেজিস্ট্রেশন কার্ডের মধ্যে আছে। বিভিন্ন প্রিন্সিপালরা তারা বিভিন্ন সময় আমার সাথে যোগাযোগ করে তাদেরকে এই নামে দিয়ে তাদের পরীক্ষায় পাস করে তাদের সার্টিফিকেট এবং মার্কশিট দিয়ে দেওয়ার জন্য এরকম সার্টিফিকেট দেওয়া হচ্ছিল। আর এই যে এটা হলো ট্রান্সক্রিপ্ট বা মার্কশিট, সার্টিফিকেট। আচ্ছা, এটা যদি তোমার কাছ থেকে সার্টিফিকেট বা মার্কশিট কিনতে চায়, তাহলে তাদের কি রেজিস্ট্রেশন কার্ড থাকতে হবে, রোল নাম্বার কার্ড থাকতে হবে? এটা ছাড়াও এটা থাকতে হবে যাদের, তাদের তো দেওয়া যায়। এটা ছাড়াও যাদের রেজিস্ট্রেশন বা রোল নম্বর থাকে না, তাদের ক্ষেত্রেও রেজিস্ট্রেশন কার্ড এবং নতুন রোল নম্বর দিয়ে তাদের এরকম মার্কশিট এবং সার্টিফিকেটের কপি প্রথমে প্রিন্ট করে রেডি করা হয়। কিন্তু এটাই চূড়ান্তভাবে না। তার মানে তোমরা কি কাউকে হঠাৎ একদিন বা 2 দিনের ভিতরে রেজিস্ট্রেশন কার্ড, রোল নাম্বার কার্ডও বানিয়ে দেও? এটা 1-2 দিনের মধ্যে রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিট কার্ডও বানিয়ে দেওয়া যায়, বানিয়ে দেওয়া যায়। এবং সেই বানানো অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশনের কার্ডের ভিত্তিতে তখন তোমরা এই সার্টিফিকেট এবং মার্কশিটগুলো বানাও। এই যে এখানে একটা মার্কশিট আছে আর এখানে আছে, এটা কি একটা সার্টিফিকেট? এই সার্টিফিকেট আর মার্কশিট এগুলো হার্ড কপি কি যথেষ্ট? মানুষের চাকরি পায় কেউ? না, এটা হার্ড কপি যথেষ্ট না। এটা চূড়ান্ত মূল্যায়নটা তখনই হয় যদি সেটার অনলাইনে সেটার প্রমাণ পাওয়া যায়। তো এইটা রেডি করার পরে এরপরে এর যে নাম এবং তার যে জিপিএ সহ তার যে তথ্যাদি, সেই তথ্যাদি অনলাইনে আপলোড করা হয়। পরবর্তীতে সে যখন এই তথ্য দিয়ে সেখানে সার্চ দেওয়া হয়, তখন সেখানে তার যথাযথ সত্যতা অনলাইনে দেখতে পায়, তখন সেটা সঠিক বলে। এই যে তোমরা অ্যাডমিট কার্ড বানিয়ে দাও, রেজিস্ট্রেশন কার্ড বানিয়ে দাও, অথবা কারো রেজিস্ট্রেশন কার্ড এবং রোল নাম্বার কার্ড থাকার পরে তারা সার্টিফিকেট বানায়, তারা ট্রান্সক্রিপ্ট বানায়। তো এই বানানোর কাগজগুলো তো একেবারে অরিজিনাল কাগজ, যার মধ্যে বিভিন্ন রকমের জলসা আছে, দেখো জলসা আছে, তার ভিতরে এই কাগজগুলো তুমি কোথা থেকে পেয়েছো? এই কাগজগুলি প্রায় একটি বান্ডেলে 500টি করে থাকে। এই 500টির একটি বান্ডেল আমি অফিস থেকেই নিয়েছিলাম। এছাড়াও আরও বাকি কাগজ অফিস থেকে নিয়ে গেছো কি জানায় নিছো নাকি? না স্যার, অফিস থেকে না জানিয়ে আমি এটা নিয়েছি। ওই প্রেসের লোকগুলো এই ওয়াটারমার্ক, বর্ডার, ভিজিবল বিভিন্ন সাইন্স এগুলো তারা বানাবে করতে, এই জিনিসগুলো ওরা পেল কোথায়? এই জিনিসগুলি আমরা যখন তাকে স্যাম্পল হিসাবে আমাদের অরিজিনাল বোর্ড থেকে যেটা আসে সেটা দিয়েছিলাম, তার বিপরীতে তারা কাগজ সংগ্রহ করে সেটার উপরে ঠিক সেরকম করে ডিজাইন করে অ্যাকুরেট করে, যাতে দুটোর মধ্যে তেমন কোনো তফাৎ না থাকে, সেরকম করে তৈরি করে আমাদেরকে স্যাম্পল দেখানোর পরে যখন সেটা ওকে হয় একদম কাছাকাছি, তখন সেটা আমাদেরকে স্যার ডেলিভারি দিয়েছিল আমাদের। তাহলে তুমি তো অফিসেও কাজ করো স্যার, আর বাসায় গিয়ে তোমার ব্যক্তিগত সময়ে এই জিনিসগুলো প্রিন্ট করে আপলোড করো। তুমি প্রিন্ট করাও কারে দিই, মানে তুমি নিজেই করো নাকি? এই প্রিন্টিং কাজটা এখানে করতো ফয়সাল নামক একজন ছিল। সে আমার সাথে আমার সহকারী হিসেবে কাজ করতো, তাকে আমি আসলে এই কাজ করার জন্যই তাকে আমি নিযুক্ত করেছিলাম। এই প্রিন্টটা দিতে কোন জায়গায়? এই প্রিন্টটা দেওয়া হতো ওই এলাকায়, পীরের বাগ এলাকায়, পাকা মসজিদ নামে আরেকটা বাসা ভাড়া নিয়ে, আরেকটা বাসা ভাড়া নিয়ে সেখানে। আর যেগুলোকে অনলাইনে অথেন্টিকেশন করতে, সেটা করতে কোথায়? অনলাইনে অথেন্টিকেটটা বাসা থেকেও করা যেত, বাসা থেকেই করা হতো অনলাইনে। তোমার বাসা? আমার বাসা থেকে। তোমার বাসা থেকে আমরা বড় বড় কম্পিউটার, বড় বড় ল্যাপটপ, অ্যাপেল এগুলো উদ্ধার করেছি, ওর ভিতরে সবকিছু আছে। একটি মাত্র। এটা কোন সাইটে কিভাবে আপলোড করো? স্যার, এটার জন্য ইন্টারনেট কানেক্টিভিটি লাগে। ইন্টারনেট কানেক্টিভিটি দেওয়ার পরে একটা যেখানে আমাদের সার্ভার আছে, সেই সার্ভারের লিঙ্কে পাসওয়ার্ড দিয়ে ঢুকে সেখানে স্যার যে জায়গায় আপলোড করার জন্য একটি অনলাইনের যে টেবিল আছে, অনলাইনের টেবিল, সেই টেবিলের মধ্যে এই তথ্যটি দিয়ে দিলে সেটা তখন এখানে বাইরে অনলাইনে প্রকাশ করা হয়। তার মানে ওটা হার্ড কপির পাশাপাশি এই যে সফট আকারে তুমি আপলোড করে পৃথিবীর যে কোনো দেশ থেকে এটা ভেরিফাই করে, পৃথিবীর যে কোনো জায়গা থেকে ভেরিফাই করা যাবে। মার্কশিট বানাও, তুমি সার্টিফিকেট বানাও। জি।
তুমি এই বানানো মার্কশিট এবং সার্টিফিকেটগুলোকে অনলাইনে আপলোড করো। যারা পরীক্ষায় কম জিপিএ পেয়েছে, তুমি কি তাদেরকেও বেশি জিপিএ বানানোর কাজটা করে দাও? এটা এসএসসির ক্ষেত্রে যাদের জিপিএ কম সেটাও দেওয়া হতো, বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে করে দেওয়া হয়। এইচএসসিটা বাড়ানো যায়? এসএসসিটা বাড়া যায়, পরীক্ষার রেজাল্টের আগেই সেটা বাড়া দিতে পারে। তুমি তো অনেক দিন ধরে এই কুকর্মটা করো, তোমার অফিসের বা বাইরের কোনো প্রভাবশালী লোকরা কি বিনা পয়সায় তোমার এই কোনো কাজ করতে বলতো? জি স্যার, এই সংখ্যাটাই স্যার আসলে বেশি, বিভিন্ন চাপে পড়েই আসলে এই কাজগুলি করা হতো। যেমন স্যার আমাদের বোর্ডের যে সিবিএর লিডার আব্দুল বাসেদ, সে বেশিরভাগ ক্ষেত্রে অনেক শত কি কাজ করে? সে কম্পিউটার অপারেটর। আচ্ছা, আর সে আসলে সনদ শাখায় কাজ করে, সে সনদ শাখায় ব্যাকএন্ডের কাজ করে। এটা ছাড়াও রেজিস্ট্রেশন শাখার অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার মামুনুর রশিদ এটার সাথে জড়িত। এছাড়া সে এই ধরনের শিক্ষার্থীদের নাম পরিবর্তন এবং রেজাল্ট বাড়িয়ে দেওয়ার জন্য সে বলতো, এবং সেও পয়সা দিত না কোনো। এটা ছাড়া আছে আমাদের শামসুল আলম সাহেব, সে যেহেতু অফিসারই, সে সেটার জন্য পয়সা দিত না। এটা ছাড়াও জাকারি আব্বাসী উপপরীক্ষা নিয়ন্ত্রক, সেও শিক্ষার্থীদের নম্বর বৃদ্ধি করে দেওয়ার জন্য দিত, কিন্তু এই সমস্ত কাজের জন্য তারা কোনো পয়সা দিত না। এছাড়াও পয়সা চাইলেও তারা বলতো যে না, তারা তাদের অফিসেরই লোক এটা, এবং সেক্ষেত্রে তারা কিছুটা আমাকে ব্ল্যাকমেলের মতো করতো যে এই জিনিসগুলি আমরা যদি প্রশাসন বা চেয়ারম্যান মহোদয় সবাইকে বা প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়, তাহলে তাহলে আমার চাকরি থাকবে না, বা আমাকে জিম্মি করে স্যার এরা এই কাজগুলি আমাকে করতো স্যার। পরিচালকরাও আমাদের সাথে এই ধরনের তাদের শিক্ষার্থীদের তথ্য দিত, এবং তারাও দিত। পরীক্ষার্থী যারা প্রান্তিক পর্যায়ে আছেন তাদের কাছ থেকে কি পরিমাণ নিত? এটা আসলে তারা আমাদের কাছে জানাতো না, এটা আমাদের কাছে হাইড রাখতো। তারা আরও অনেক বেশি অ্যামাউন্ট তারা তাদের কাছ থেকে আদায় করতো। প্রায় 30 জনের মতো এরকম পরিচালক বা দালাল যারা আছে তাদের সাথে এরকম পরিচয় আছে। কোন কোন অঞ্চলে? এরা আমার সাথে তো ঢাকায় যোগাযোগ হয়, এটা ছাড়াও আমার যাদের সাথে যোগাযোগ আছে নরসিংদী, ময়মনসিংহ, খুলনা, দেশের বিভিন্ন পর্যায়ে, দিনাজপুরের, গাজীপুর আছে, ঢাকা, ময়মনসিংহ, এই এরিয়াগুলোতেই আমি বেশি পেয়েছি আসলে।